মালদার পুরাতন বাচামারি এলাকার ঐতিহ্যবাহী সেনবাড়ির দুর্গাপুজো চলছে টানা 413 বছর ধরে। শুরুটা হয়েছিল মহেশ্বর সেনের এক স্বপ্নাদেশে। কথিত আছে, এক সন্ধ্যায় ঘাটে দেবীরূপে এক রমণী ও তাঁর সন্তানদের দেখে চমকে যান সেবায়েত অশ্বিনী ভট্টাচার্য। পরদিন জানা যায়, সেনবাড়ির কর্তা মহেশ্বর সেন স্বপ্নে মায়ের আদেশ পেয়েছেন পুজো শুরু করার। সেই থেকেই শুরু এই পুজো। প্রথমে ঘট ও পট পুজো, পরে মূর্তি পুজো চালু হয়। বর্তমানে দাশগুপ্ত পরিবারের 5টি পরিবার প্রথা মেনে এই পুজো পরিচালনা করছেন। কৃষ্ণ নবমীতে হয় বোধন। পুরোহিত, মৃৎশিল্পী, ঢাকিরা বংশ পরম্পরায় যুক্ত। এখনও চলে বলির রীতি। সন্ধি পুজোয় কালো পাঁঠা ও নবমীতে বিভিন্ন রঙের পাঁঠা বলি হয়। স্টিলের পালকিতে কলাবউ স্নান করানো হয় মহানন্দা নদীতে। আড়ম্বর কম হলেও ইতিহাস, প্রথা ও ভক্তির টানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় করেন এই পুজোতে। আমাদের এই পুজো আজ থেকে 413 বছর আগে থেকে হয়ে আসছে। আমাদের এই পুজো তো আমাদের বংশের ছিল না, দাশগুপ্ত পরিবারের ছিল না, ছিল সেনগুপ্ত পরিবারের। তো সেই সময় নদীর ধারে মা নিজের ছেলে মেয়েকে নিয়ে নৌকায় এসেছিলেন। তো আমাদের বাড়ির কুলপুরোহিত যে ছিলেন, তিনি ঘাটে স্নান করতে গিয়ে দেখেন যে মেয়ে ছেলেরা দাঁড়িয়ে আছে। বলে, তোমরা কোথায় যাবে? তো বলছেন যে আমরা সেন বাড়িতে যাব। তারপরে ওরা সেন বাড়িতে এসে পুরোহিত জিজ্ঞাসা করেছে যে তোমাদের বাড়িতে কেউ এসছে কি না? তো বলেছে না, কেউ আসেনি। যা হোক, রাত্রে স্বপ্ন দিয়ে সেই পুজোর প্রথমে আমাদের এইখানে মন্দিরে পুজো করতে বলেন। প্রথমে হয় পটে, তারপরে ঘটে, তারপরে মূর্তি তুলে পুজো শুরু হয়। বর্তমানে দাশগুপ্ত পরিবারের সদস্যরা সবাই মিলে এই পুজো পরিচালনা করছে। আমাদের পুজো শুরু হয় কৃষ্ণ নবমীর বোধন থেকে। তখন থেকে একদম দশমী অবধি আমাদের পুজো হয়। আমাদের পুজোর যেটা আর একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমাদের বলি হয়। সপ্তমীতে একটা বলি হয়, অষ্টমীতে হয় না, সন্ধিতে হয়, আর নবমীতে হয়। নবমীতে যাদের মানত টানত থাকে তারাও দেয়। আর দশমী আমাদের যে বাড়ি পড়ুক, সে শনিবার বৃহস্পতিবার, আমাদের দশমীতেই মা বিসর্জন হয়। কৃষ্ণ নবমীতে বোধন হয়ে থাকে। সেই বোধন থেকেই আমাদের চণ্ডীপাঠ শুরু হয়ে যায়। একবারে আমাদের সেই মহানবমী পর্যন্ত চণ্ডীপাঠ চলতে থাকে। তো সেক্ষেত্রে আমাদের এই 15 দিন যাবৎ পুজো তো হয়েই থাকে। এ বাবদ আমাদের ষষ্ঠীর দিন আমাদের রাত্রেবেলা আমন্ত্রণ অধিবাস মায়ের হয়ে থাকে। সপ্তমীর দিন সকালবেলা আমাদের মহানন্দা নদীর তীরে পালকিতে করে সেই আমাদের কলাবউকে স্নান, পুজো, পাঠ ইত্যাদি করে নিয়ে এসে মন্দিরে স্থাপন করা হয়। সেটা টাইম মতো আমাদের রীতিনীতি অনুযায়ী, এবং বারবেলা কালবেলা আমরা অনুরোধে সব কিছু দেখে শুনে একটা টাইম করে থাকি। এবং সপ্তমীর দিন আমাদের পুজো শুরু হয়ে যায় প্রায় সকাল 10টা থেকে। সপ্তমীতে আমাদের একটা যে বলির ব্যবধান আছে প্রত্যেক দিনই, কিন্তু বলিটা হচ্ছে আমাদের সেই সাদা পাঁঠায় বলি হয়ে থাকে, সে সাদা। এবং অষ্টমীতে আমাদের কোনো রকমের পাঁঠা চলে না, আমাদের সন্ধিতে আমাদের বলি হয়ে থাকে। এবং সন্ধি হওয়ার পর রাত্রে সন্ধ্যা আরতি এবং তার সাথে চণ্ডীপাঠ সব কিছু হয়। আর মহানবমীতে আমাদের মন্দিরের কমিটির বলিদান ছাড়াও বাইরে থেকে অনেক মানতি নিয়ে আসেন, যার যেরকম কামনা করে থাকেন, এবং তারা সেই কামনা নিয়ে আমাদের মায়ের কাছে আসেন আরাধনা করতে। এবং বিভিন্ন ধরনের লোকজন এখানে বাইরে থেকে অনেকে উপস্থিত হয়। সকলের উপস্থিতিতে এই পুজোটা আমাদের সম্পূর্ণ।